বিভিন্ন সমীক্ষা হইতেছে আর সরকার হইব গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হইবা আসামর যে ওই তানাশাহী সরকারের পতন হইব। ব্যতিক্রমী কর্মসূচি সোনাইর কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের। নির্বাচন শেষ হওয়ার পর এবার জনসাধারণের দোয়া আশীর্বাদ চাইলেন তিনি। রবিবার সোনাই সমষ্টির বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের দোয়া আশীর্বাদ চাইলেন আমিনুল। এদিন উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, কাজীডহর, কাবুগঞ্জ, হাতিখাল, কচুদরম, দিদরখোস, স্বাধীনবাজার, নতুন রামনগর, কাপ্তানপুর এসব এলাকায় গিয়ে জনগণের দোয়া আশীর্বাদ চান যাতে আগামী 4ই মে জয় হাসিল হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমিনুল হক নিজে জয় নিয়ে 100% আশা প্রকাশ করেন। তিনি বলেন, এবার সোনাইয়ের জনগণ নীরবে কংগ্রেস দলকে সমর্থন করেছেন। এবার সোনাইয়ের নেতা পাতি নেতাদের বিরুদ্ধে আম জনতা ভোট দিয়েছেন বলে বিরোধীদের কটাক্ষ করেন তিনি। বরাক উপত্যকায় 7 থেকে 9টি আসন পাবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক লস্কর। রাজ্যে এবার কংগ্রেস দল সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন প্রচুর দলীয় কর্মী সমর্থক আমিনুল হক লস্করের এই যাত্রায় শামিল হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আওয়ার মূল উদ্দেশ্য হয়েছে, গত 9 তারিখ নির্বাচন হয়েছে, সমস্ত আসামের লোকের শুনাইত নির্বাচন হয়েছে। আর এই 9 তারিখের নির্বাচনে আমি ভারতের জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ছিলাম শুনাইতে। আমার প্রতীক চিহ্ন ছিল হাত। সোনাইয়ের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। তারা এইবার সরকার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আর ভোটের পরে অনেক সোনাই থেকে অনেক মানুষ গেছে যে আমারে উৎসাহিত করছে আর কইছে যে আমরা ভোট দিছি। আর অনেক মানুষ, অনেক ভোটাররা যাইতে পারছে না, হয়তো শারীরিক অসুবিধার কারণে, যে কোনো কারণে যাইতে পারছে না। তা আমার আওয়ার মূল উদ্দেশ্য হয়েছে আজকে তার লগে দেখা করা। আর আগামী 4 তারিখে যে ভোট গণাগুনি হইব, এই ভোট গণা যাতে আল্লাহ আমরা সাহায্য করেন, সবর দোয়া আশীর্বাদ নেওয়ার লাগেন। আজকে মূল আজকের প্রোগ্রামটা হয়েছে দোয়া আশীর্বাদের লাগেন। আজকে কোনো বিজয় যাত্রা নাই, এরকম কোনো উদ্দেশ্যও নাই। কারণ আমার বাড়িতে আমি একা বাইর হয়েছি। আমি আমার যখন বাড়িতে বাইর হই তখন আমি, আমার ড্রাইভার, সিকিউরিটি আর আমার লোকে একমাত্র বাবুল বড় বইয়া আসলাম। আমরা এই 6-7 জন বাইর হয়েছি। বাইর হওয়ার পর তেনে এক জুটতে দিদারকুশ পর্যন্ত দেখি আর মানুষ সবের মানুষের ভোটারের এত মায়া, এর আগে আমি জানতাম না যে এত মায়া আমার প্রতি। আজকে এইগুলা ফুটিয়া উঠতেছে। এর কারণে আমি সোনাইয়ের ভোটারের কাছে চিরকৃতজ্ঞ। কারণ এবার নির্বাচনটা লিডার ভার্সেস ভোটারের নির্বাচন হয়েছে। সমস্ত লিডাররা একদিকে, নেতা পালি নেতা একদিকে আর ভোটার একদিকে। আর এবার নিশ্চয় ভোটারের জিত হইব, নেতা মানে পালি নেতার জিত হইত না। সমস্ত সোনাইয়ের প্রত্যেক দলের নেতারা একদিকে আর ভোটার একদিকে। আর এই যে ভোটার যারা ভোট দিছে আমারে, এরা গেছে চিরকৃতজ্ঞ। আজকে আমি ভোট গণাগুনি যেহেতু হয়েছে না, আমি আবার জিতছি না, মানুষের আশা ভরসা আমি জিতমু। 4 তারিখ ভোট গণার পরে আপনারা সবরে ধন্যবাদ দিব। কারণ এখন আমি ধন্যবাদ দিয়ার না, এখন আলি দোয়া চাই। আর আপনার দোয়া করতাম যখন নমাজ শেষে হাত তুলবা, তখন আমার কথা ইয়াদ করবা, আমার লাগে সামান্য দোয়া করবা যাতে আপনার ইজ্জত বাঁচে, আমার ইজ্জত বাঁচে। সোনাই সমষ্টির মানুষের যে আশা উদ্দীপনা লইয়া ভোট দিছিলা যে সোনাই ডেভেলপমেন্ট চাই, যাতে আগামীতে আমি বিধায়ক হইয়া সোনাই ডেভেলপমেন্ট করতে পারি। 16 থেকে 21 পর্যন্ত যেভাবে ডেভেলপমেন্ট হয়েছিল সোনাই, ওইভাবে যাতে 26 থেকে 31 পর্যন্ত হয়, এই আশাটা রাখিয়া আজকের আওয়ার মূল প্রোগ্রাম।
এখানে কেউ যদি প্রচার করে যদি বিজয় যাত্রা তাহলে আমি বড় দুঃখ পাইমু, বড় কষ্ট পাইমু। কারণ ভোট গণাগণি হয়েছে না, বিজয়ের কোনো প্রশ্ন পায় না। যেহেতু ভোট গণাগণি 60 তারিখ, ওই 60 তারিখ গণার লাগিন আজকে দোয়া যাত্রা, আপনার দোয়া কথা দোয়া যাত্রা। আজকে আমি কৃষ্ণপুর থেকে শুরু করছি। কৃষ্ণপুর, সোনাবাড়ি ঘাট, এরপরে আপনার দক্ষিণ সৈয়দপুর, কাজীদর, কাবুগঞ্জ, এর বাদে হাতিখাল, হায়দরবাজার, গাঙ্গুলি, মারিয়া, এখন নয়া বাজার আছে। আর এখন যাইমু আমরা কচুদরম, স্বাধীন বাজার, কাপ্তানপুর হইয়া, সোনাই হইয়া, সাতরাখান্দি হইয়া, এই পোর্শনটা আজকে আমি যাইমু। আগামী বুধ বৃহস্পতিবার লাগার বাসকান্দি অঞ্চলে আমার যাত্রা। যেহেতু মানে আপনি জয় নিয়ে আশাবাদী, জয়ের ব্যবধান কিরকম থাকবে? দেখুন, মানুষের আমি তো ক্যান্ডিডেট, আমি তো ভোট দিছি না, হয়তো আমার ভোটটা আমি দিছি। ভোটারে যেভাবে ভোট দিছে, ভোটারের যেভাবে ভোটর আর মানে উৎসাহিত দেখা যায় যে 30 থেকে 40-50 হইতে পারে ব্যবধান। সাধারণ সম্পাদক হিসাবে খাসার আমরা বরাকবলিতে কতটা সিট পাওয়ার আশা করতাম? আমরা মানে খাসার টেনে এখন পর্যন্ত 3টা সিটের পুরা আশা করি। আর আমরা তো সবটাও জিততাম আমরা সবটাতে, লক্ষ্মীপুর বাদ দিয়া সবটাতে আমরা ভালো ফাইট দিছি। আমরা 6টাও জিততাম, কিন্তু মানে A+ আছে আমরা গেছে 3টা, A+ আছে 3টা, যেটা সোনাই, দলাই এবং বড়খলা, এবং কাঠিগড়া, শিলচরও আমরা জিততাম, উদারবন্ধু আমরা জিততাম। এই পর্যায়ে বুথের ফাইট হয়েছে। আশা করি হয়তো আমরা 6টাও জিততাম পারি। আর বরাক উপত্যকার 13টার মধ্যে এখন পর্যন্ত আমরা শিওর সিট হইল 7টা, আর 9টা হইতে পারে। বিভিন্ন সমীক্ষা হইতেছে, আর সরকার হইব গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হইবা। আসামর যে ওই তানাশাহী সরকারের পতন হইব, যে তানাশাহী সরকার, যে সরকার হিন্দু মুসলমান ছাড়া কোনো কথা কয় না, এই সরকারের পতন হইব।